Assalamualaikum guys, welcome another video. আজ ঈদের আগের দিন একটু গোশত কিনলাম আর চুল টুল কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা দিয়ে সাধারণত যাই না, কারণ মেন রাস্তা ব্লক হয়ে গেছে। এই জন্য আমরা বিলের কানাদে কোনাদে যে কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই সাইডে একটা রাস্তা ছিল, সেটা দিয়ে। আর দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে মসজিদ গুলো সব সাজানো হয়েছে, তো খুব সুন্দর দেখাচ্ছে। বাকিটা আপনারা কাল ঈদের দিনে সব দেখতে পারবেন, তো ব্লগটি দেখতে থাকুন। আর ঈদের গুণে এত মার্কেটে ভিড়, যে ভিড়ের ঠেলায় গোশত যে কিভাবে কিনলাম একমাত্র আল্লাহই জানে। এত লোক, প্রচুর গরম। রোজার শেষে আসলো ধারায় বেহেশতি পয়গাম, রোজার শেষে আসলো ধারায় বেহেশতি পয়গাম। মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান, মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান। রাখবো না মাখবো গায়ে খুশবু আতর, রাখবো না হৃদয় পাথর, মাখবো গায়ে খুশবু আতর। তলা ছাড়েনি কনে একটা সাইডে দিলে পরেরটা আধা ঘন্টা লাগবে বলছি। শামিল হব ধরব বুকে পাক কালাম। ঈদ মুবারক ইয়া হাবিবি, ঈদ মুবারক আসসালাম, ঈদ মুবারক ইয়া হাবিবি। সো গাইস, সকাল সকাল বের হয়েছে এবং সবাই দেখতে পাচ্ছেন যে আমরা টলার পার হয়ে গেলাম। তো সবাই নামাজ পড়ার জন্য দিয়ে দিছে। এখানে এই মাঠে অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক লোক জড় হয়েছে। আর আমরা সাইকেলে করে একদম ঈদগাহ এসে পৌঁছালাম। তো একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমরা ঈদগাহে পৌঁছাতে পৌঁছাতে সেখানকার নামাজ শেষ হয়ে গেছে, খুতবা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে খুতবা শুনে পরে আবার ওই যেটা দেখতে পেলেন যে ওই মাঠে যায় আবার নামাজ আদায় করছি, ঈদের নামাজ। মানে এত সকাল সকাল এসে ঈদের নামাজটা ধরতেই পারলাম না। জামাত ভিডিও করে, জামাত পাইছি যে জামাত ভিডিও করে। ওই জায়গায় এখানে এসে বেচান করে ছবি তুললাম, রওনা দিলাম। দর্শক মন্ডলী, এর আগে 2 ঈদ আমি বাইরে করছি। আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, সাদা পাঞ্জাবিটা, এটা আমার হচ্ছে আপনার প্রায় 2-3 বছর, গত বছর পরা হয়নি। আর এবছর মামা আসছে, তো মামা অনেক দিন পরে আসছে চাকরি থেকে, তো এই জন্য মামার সাথেও দেখা হয়ে যাবে, নানির সাথেও দেখা হয়ে যাবে। আর এই জন্য আজকে দেখা করতে যাচ্ছি। আমি চলে আসছি, নানি জানে না আমি আসছি, তারা কিন্তু সে মানে আগে প্রায় 1-2 বছর আমি ঘুরে আসি না, ঠিক আছে। চলো সাইকেল এই হ্যাঁ তো তারিখ
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গঞ্জের বিরাই যাওয়ার নানু কই? না কই? মামা আসছে আগে আর কি অবস্থা বেশি দেন বারান্দা তো কাজ করো গাইস বাসায় আসলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে দিকে একটু আসেন আমি দেখাই আমার আমার একটা বিড়াল আপনাদের গত রোজার একটা ভিডিওতে দেখাইছিলাম হয়তো ব্লগে যে আপনার তারে কোলে নিয়েছিলাম অনেক মানে অনেক আপনার আমার ভালোবাসতাম ঠিক আছে তো দুইজনই পুরোপুরি মারা গেছে একজন হচ্ছে গত দিন সাউন্ড শোনা যায় গতদিন ঈদের একদিন দিন আগে সে মারা গেছে আর তার কিছুদিন আগে বৃষ্টি হয়েছে সেই সময় হচ্ছে আরেকটা বিড়াল মারা গেছে তো প্রথম যে মারা গেছিল একটা কালো করে যেটাকে আমি হাতে নিয়েছিলাম ও খুবই চঞ্চল তো ও এখানে মারা গেছে তো ওকে এখানে মাটি দিচ্ছে তো মানে ফিলিংসটা আসলে ভিতর থেকে ঠিক আছে তাদের পোষা প্রাণী আছে তারা আসলে বুঝবে আর আর বাকি যে সাদাটা গতদিন মারা গেছে সেটা হচ্ছে আপনার রাত্রে বেরোইছে তো তার আর খুঁজে পাওয়া যায়নি তো তার কি করবো দুঃখের ব্যাপার হলো এই যে ওদের তেমন আমরা খাইতে দিতে পারি না আর তাছাড়া খুব মানে একটা ছোট বাচ্চা পোষলে তার যেই পড়বে তার যদি হৃদয় থাকে তার একটা মায়া হবে তো তাকে আমি এইখানে মাটি দিছি আর তা সেই বিড়ালটা আমি খুঁজেই পাই না যে একটা সাদা বিড়াল ছিল ওরা দুইজনই একসাথে জন্মগ্রহণ করেছে এবং একজন মারা গেছে তার 1-2 দিন পর আরেকজন মারা গেছে এরা দুইজন যে মানে আমাদের চোখের সামনে এতটা যে কিছু বলার নেই আসলে আমি এখন বলতে পারতেছি না তবে একটা কথা আপনাদেরকে জানাই যে এইখান থেকে আমি দেখানোর বিষয় এটা না কিন্তু তারপর একটা বিষয় দেখাতে চাই সেটা হচ্ছে যে অনেকে পশু প্রাণী আপনার পোষা হোক বা যাই হোক আমরা দুম করে মাটি দিয়ে মানে আমরা যেখানে সেখানে ফেলাই আপনার পানিতে ফেলাই পানি দূষণ হয় তারপর অন্য হয়তো আমার বাড়ি মারা গেছে আমি অন্য বাড়ি ফেলাই দিলাম এরকম হয়ে থাকে তো অনেক মানে পরিবেশ দূষিত তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এরকম মাটির নিচে ই করে রাখতে পারেন ঠিক আছে এর ক্ষেত্রে পরিবেশও দূষণ হবে না কারোর ক্ষতিও হবে না তো আমার আসলে এটা দেখানোর মানে দেখানোর যে ইচ্ছাটা যে এইখানে আপনারা আপনাদের কোনো কিছু মারা গেলে এরকম মাটি দিবেন যাতে আমাদের পরিবেশকে আমরা যেন না করি সো আজকে ঈদের দিন আর ওদেরকে আমি খুবই মিস করতেছি কারণ আমার ছিল যে আজকে ঈদের দিনে ওকে একটা মানে একটু ড্রেস পরা একটা ভিডিও করতাম ওদেরও একটা মানে একটু পেজ মতো ছিল যে এখানে ছবি ভিডিও দিতাম তো এখন নাই আর কি করা যাবে খুবই কষ্ট তো এইটুকুই দেখানো তো নেক্সট ব্লগে আর কি কি দেখতে পাবেন সেটুকু এনজয় করতে থাকুন ও ঈদ বকশিস ডেরি মিল আমার কাছে খুচরো টাকা নেই আপনারা কেউ পাইলেন পারলে কমেন্ট করে দেন মনে করিস না আরো কাছে আসো তাহলে কি আসবে তুমি বসো আমি নি তুমি বসো
তারপর আমি খাবার কেনাজোড়া হয় জামাই ভাত খাচ্ছে আপনারা কেমন খাইলেন বলেন ওয়েলকাম টু পাস্তা। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে একটু টান আপ খাইলাম, বাসায় বসে সব কিছু করা হচ্ছে। তো থ্যাংক ইউ। তো গাইস আপনাদেরকে আমাদের মসজিদে একটা ভিউ দেখি। মুসলমান হৃদয়ে খুশির জয়গান মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান রাখবো না আসসালাম হাবিবি ঈদ মোবারক রোজার শেষে আসলো ধারায় বেহেশতি পয়গাম রোজার শেষে আসলো ধারায় বেহেশতি পয়গাম তো গাইস ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আজকের ঈদের ব্লগ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার ঈদ সুন্দরভাবে কাটুক। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগ।